আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও ভালো আছি। তবে যে যারা বলেন আর কি ঘাস কি মানে গরুকে হচ্ছে কেন খড় খাওয়ালেই হয়, ঘাস প্রয়োজন হয় না বা খড় দিয়ে মোটা তাজা অথবা গাভী গরু পালন করা যায়, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। সেটা হচ্ছে আপনি খড় দিয়ে গরু পালন করতে পারবেন, অর্থাৎ দুধ উৎপাদনও করতে পারবেন, মাংস উৎপাদনও আপনি দুটাই করতে পারবেন। তবে আপনি হচ্ছে যদি শুধু খড় দেন, এর সঙ্গে মেডিসিন অবশ্যই লাগবে। এছাড়া আপনি হচ্ছে মাংস উৎপাদন মানে দুধ যেমন তেমন মাংস উৎপাদন করা সম্ভব হবে না। আর যদি কাঁচা ঘাস দেন, আপনি খড়ের সঙ্গে কাঁচা ঘাস দেন, তাহলে অবশ্যই মাংস উৎপাদন করতে আপনার হচ্ছে এক্সট্রা কোনো মেডিসিন অথবা মানে আলাদাভাবে কোনো আপনার মেডিসিন প্রয়োজন হবে না আর কি। কাঁচা ঘাস দিয়ে এনাফ। কাঁচা ঘাসের আরেকটা গুণ, সেটা হচ্ছে আপনি খড়ের খরচ হিসাব করলে পারে অনেক, কাঁচা ঘাসের খরচ হিসাব করলে পারে যদি আপনার নিজের জমি থাকে তাহলে অনেকটাই কমে যায়। কেমন, যেহেতু আমার এই পিছনে ভই দেখতেছেন, আমি বিগত প্রায় 1 মাস ধরে ঘাস কাটতেছি আর কি। এখনও বেশ কিছুদিন আমি ঘাস কাটতে পারবো, পরবর্তীতে পিছন থেকে আবার হয়ে আসবে ইনশাল্লাহ। তবে হচ্ছে মানে ঘাসের খরচটা কেমন, আমি এখানে হচ্ছে 400 টাকার মতো ঘাসের বীজ ছিটাইছি আর কি। এর পেছনে আমার খরচ হয়েছে, আর এক্সট্রা সার লাগছে, অর্থাৎ ইউরিয়া যে সার আছে এটা লাগছে, ম্যাগনেশিয়াম লাগছে, সব মিলাই আমার হচ্ছে 700 থেকে 800 টাকার মতো খরচ হয়েছে আর কি। আমি প্রায় 1.5 মাসের মতো খাওয়াইতে পারবো আর কি। মানে অনায়াসে 1.5 মাসের মতো আমি খড় দিয়ে খাওয়াইতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। এটা একটা জিনিস, সেটা হচ্ছে আমার গরু দানাদার খাবারের পাশাপাশি হচ্ছে যথেষ্ট পরিমাণে প্রোটিন পাবে কাঁচা ঘাস থেকে, তার রুচিটা ঠিকঠাক থাকবে, হজমের কোনো সমস্যা হবে না। এদিক থেকে আমি হচ্ছে নিশ্চিন্তে থাকতে পারবো আর কি। আর যদি শুধু খড় দেন, আপনি হচ্ছে দেখা যাচ্ছে বদহজম হবে, হজম করতে সমস্যা হবে, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে রুচি কমে যাবে, এক্সট্রা করে আপনার মেডিসিন লাগবে, মানে খরচটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এর জন্য আমি যেটা করি, মানে আমি সাজেস্ট করবো আর কি, মানে আমার যেহেতু অল্প দিনের অভিজ্ঞতা, এখন আমি শিখছি আর কি, অভিজ্ঞতা বলবো না, মানে আমি নতুন যেহেতু শিখতেছি আর কি। তো ঘাসটা থাকা এটা হচ্ছে বেটার একটা অপশন। আপনি যদি জমি থাকে অবশ্যই ঘাস করবেন, ঘাসের কোনো বিকল্প নাই, এটা আমি আগেও বলছি এখনও বলি। মানে ঘাসটা থাকা আবশ্যক আমি মনে করি যদি গরু পালন করেন, গাভী গরু অথবা আপনার হচ্ছে কী বলে ষাঁড় গরু, মানে মাংস উৎপাদন বা দুধ উৎপাদন যেটাই বলেন আপনি, ঘাস থাকা আবশ্যক আমি নিজে মনে করি। যাই হোক, সবাই ঘাসটা যেহেতু সামনে বর্ষাকাল, এই সিজনটাতে আপনি চেষ্টা করবেন যদি নিজের জমি হয় লাগানোর, কাটিং যেগুলো পাওয়া যায়, অর্থাৎ জারা ঘাস, তারপরে হচ্ছে বিদেশি যে ঘাসগুলো কাটিং আছে, কাটিংগুলো লাগানোর চেষ্টা করবেন। আর যদি অন্যের জমি হয় তাহলে হচ্ছে আপনি ঘাসটা বুনলে পারে দেখা যাচ্ছে সিজনালি কাটতে পারবেন, এটা বারবার আপনি করতে পারবেন। যেহেতু সামনে বর্ষাকাল আর কি, চেষ্টা করবেন ঘাসটা লাগানোর। তো মানে ঘাসটা থাকা আবশ্যক, এই জন্যই আমি মনে করি, যেহেতু খরচের দিকটা হিসাব করলে আপনি হচ্ছে এটা হচ্ছে কমে যাবে আর কি, গরুর রুচিটা ঠিকঠাক থাকবে। সব মিলাই আপনার দেখা যাচ্ছে ঘাস খাওয়ানোর পরে আপনি একটা হিসাব করবেন যে আপনার প্রফিট কত আসছে, খড় খাওয়ানোর পরে একটা হিসাব করবেন যে প্রফিট কত আসছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু কোরবানির ঈদ শেষ, সামনে আবার গরু কিনা হবে, বাজার কেমন যায়, আপনার এলাকায় বাজার কেমন যাচ্ছে এটা অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।